ঈদ শেষ না হতে এত এত দাওয়াত পাচ্ছি। ঈদের তৃতীয় দিন আজকে আমরা শ্বশুরবাড়ির সবাই মিলে যাচ্ছি একটা বিয়ের দাওয়াত খেতে। ঈদ তো শেষ, কিন্তু আমার ঈদের নতুন নতুন আউটফিট এখনো শেষ হয়নি। এই সুন্দর শাড়িটা ঈদে আমার শ্বশুর আব্বু আমাকে গিফট করছিল, এইটাই পরবো আজকে। এইবার ঈদে আমার নিজের কিছু কিনতেই হয়নি, এত এত গিফট পাইছি সবার কাছ থেকে। আমার শ্বশুর আব্বুর দেওয়া শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে নিব, কিছু জুয়েলারি বের করে নিলাম, সাথে ছোট্ট এই ক্লাস ব্যাগটা নিব। এই হচ্ছে আমার ঈদের তৃতীয় দিনের আউটফিট। এখন ঝটপট করে শাড়িটা পরে রেডি হয়ে নিব। দুপুরে আমাদের বিয়ের দাওয়াত, সেখানে আমরা বাড়ির সবাই যাব। এই শাড়িটা পরে কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বাড়ির সবাই শাড়িটা অনেক পছন্দ করছে। আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, আমি সবাই মিলে রেডি সেডি হয়ে বের হয়ে পড়লাম। শুধু আমার ননদ মিসিং, কারণ সে গেছে তার বান্ধবীদের সাথে ঘুরতে। ঈদের পর থেকে আমাদের এলাকায় ওয়েদার একদম মেঘলা মেঘলা, তবে একদিনও বৃষ্টি হচ্ছে না। ওয়েদারটা একদম বিচের ওয়েদারের মতো, এখনই মেঘলা আবার এখনই কড়া রোদ। ঈদের কয়েকটা দিন বেশ রিল্যাক্সেই কাটাচ্ছি। ঈদের দিন তো অনেক ঘুরে বেড়াইছি। ঈদের পর দিন গেছিলাম আমার গ্রামের বাড়িতে সবাই মিলে, আর আজকে বের হয়ে গেলাম দাওয়াত খেতে। সকাল থেকে রিল্যাক্সেই ছিলাম, রান্না বান্নাও হয়নি আজকে বাড়িতে। আজকে গ্রামের বিয়ের দাওয়াত, খুবই সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা রাস্তা দিয়ে চলে আসলাম এই মাঠে। এখানে কারটা পার্ক করে এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। এইবারের ঈদটা আমার খুব ভালো কাটতেছে। তোমাদের কেমন কাটলো এবারের ঈদ অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বিয়ে বাড়িতে ঢুকে প্রথমে বর বউ দেখতে চলে আসলাম, বাট এখানে আসলে এত পরিমাণে ভিড় ছিল, আমি ক্যামেরায় খুব একটা কমফোর্টেবল না, তাই তেমন একটা ভিডিও নেওয়া হয়নি। বাড়ি থেকে বর বউ দেখে আমরা বাইরে এসে ওয়েট করতেছি, ব্যাচ ফাঁকা হলে আমরা খাওয়া দাওয়া করবো। আর এদিকে তারা দুই ভাই আজকে একদম ম্যাচিং ম্যাচিং, সবাই মিলে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। আর তারপর জঙ্গলের মধ্যে একটা গাছের সন্ধান পেলাম, যেখানে কিনা টক ফল আছে। এই ফলগুলো এতই টক হয়, এই ফলগুলোকে কে কি নামে চিনো অবশ্যই কমেন্টে জানিও। এগুলোর আচার করে খেতে খুব ভালো লাগে, এগুলো মাখিয়ে খেতেও মজা লাগে। আমাদের এদিকে ঈদের পরে প্রচুর বিয়ে শাদী হয়, কারণ ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসে, আত্মীয় স্বজন সবাই একসাথে থাকে, আর সেভাবে বিয়ের প্রোগ্রামটাও করা হয়ে যায় আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। ঈদের পরের দিনই গায়ে হলুদ ছিল, তবে আমি যেহেতু গ্রামের বাড়িতে গেছিলাম তাই আসতে পারিনি, আজকে বিয়েতে চলে আসলাম। এত পরিমাণে ক্ষুধা লাগছে বসে বসে ওয়েট করতে করতে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি খাবার নিয়ে বসে পড়লাম। খাওয়া দাওয়া মজা করে করলাম, সাথে দুই মেয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে একটু ঘুরে বেড়াবো। আব্বু আম্মুকে নিয়ে তেমন ঘুরে বেড়ানোই হয় না, তাই ভাবলাম আজকে যেহেতু সুযোগ পেলাম, বিকাল টাইমটা ফাঁকাই, তাই বিকাল একটু ঘুরে বেড়াই। সুন্দর এই ওয়েদারে ফ্যামিলির সবাই মিলে আবারও বের হয়ে পড়লাম। তবে ঘুরতে গিয়ে তেমন ভিডিও করা হয়নি। আর এখানে কিন্তু আমার ননদও ছিল, সবাই মিলে একসাথে কিছু ছবি তুললাম মেমোরি করে রেখে দেওয়ার জন্য। সত্যি বলতে এবারের ঈদটা অনেক বেশি স্পেশাল ছিল, খুবই ভালো কাটিয়েছি ফ্যামিলির সবার সাথে। তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।